বিয়ে করে এসেছি বেশ কিছুদিন হলো। রাতের বেলা আমার স্বামী আমার সাথে ঘুমায় না। ঘুমায় না বলতে আমার স্বামী রাতের বেলা বাসায় থাকে না। সে রাতের বেলায় নাইট ডিউটি করে, তাই সে সারা রাত বাহিরে থাকে, সকালবেলা ঘরে আসে। কিন্তু আমি সারা রাত একলা ঘুমাই, আর আমার পাশের রুমেই থাকে আমার দেবর। আমার দেবর প্রতিদিন রাতের বেলা কি যেন একটা সিডি ক্যাসেট চালায় ঘরের ভেতরে। কিন্তু সিডি ক্যাসেট দেখে ভালো কথা, আমার ননদকে নিয়ে দেখে, দুইজনে মিলে দেখে। তো আমি না তাদের সাথে সিডি দেখতে চাই। সিডি ক্যাসেট মানে হচ্ছে একটা ধরো মুভি বা ছবি দেখে। তো আমিও তাদের সাথে দেখতে চাই, কিন্তু তারা আমাকে কখনোই দেখতে দেয় না। তারা দুজন একলা করে ঘরের ভেতরে ঢুকে বা ভিতর থেকে দরজা বন্ধ করে তারপরে দেখে। তো আমার খুব ইচ্ছে যে আমি তাদের সাথে মুভি দেখব, কিন্তু তারা আমাকে মুভি দেখায় না, তারা দুজনে দেখায়। আমার মনে সন্দেহ জাগলো, কি এমন দেখে যে তারা দরজা বন্ধ করে ঘরের ভিতরে গিয়ে তারপরে দেখে। তো একদিন আমি শোনার চেষ্টা করলাম, খুব কাছে গিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম শোনার জন্য। তা হাতে ছিল চায়ের কাপ, ঠাস করে চায়ের কাপটা পড়ে ভেঙে যায়, আর আমার দেবর দৌড়ে বাইরে আসে। তো আমাকে দেখে বলে, ভাবি তুমি এখানে কি করছো, আর এখানে কেন? আমার দেবর খুব রাগারাগি করে। রাগারাগি করার কারণে আমি একটু উকি মেরে ঘরের ভিতরে যেই দেখলাম, আমার ননদ আমাকে দেখে নড়ে চড়ে বসলো আর সিডি ক্যাসেটটা দৌড় দিয়ে বন্ধ করে দিল। তো আমি বুঝতে পারলাম যে এখানে কোনো কিছু একটা হচ্ছে, বা যদি কোনো কিছু খারাপ কোনো কিছু ওরা দেখে সিডিতে, তাহলে ওরা তো পাপ করছে, তাই না? তো এটা ভেবে আমি ভাবলাম যে অন্য কিছু তো দেখতে পারে, যেটা আমাকে বলা যায় না। তো মনে মনে ভেবে আমি একদিন তাদের ঘরে আগে থেকেই লুকিয়ে রই, যে আজকে দেখবো ওরা দুজন কি দেখে। তারপর যখন লুকিয়ে থাকি, হঠাৎ ওরা দুজন ঘরে আসে, এসে বাইরে থেকে ভালো করে দরজাটা বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে দুজন মিলে ক্যাসেট চালু করে দেয় দেখার জন্য। ক্যাসেট দেখে তো আমি পুরো হতবাক। এরা তো অন্য খারাপ কিছু দেখছে না, এরা দেখছে হচ্ছে কয়েকটা বাচ্চাকে মানে গুম করে রেখেছে, আর মানে তারা চিৎকার চেঁচামেচি করছে, এইরকম একটা জিনিস। তার মানে আমার ননদ আর আমার দেবর তারা পাচারকারী, বাচ্চা পাচার করছে লাস্ট পর্যন্ত। এটা দেখেই তো আমি পুরো অবাক হয়ে যাই, পুরো শক খেয়ে যাই। তারপর এটা নিয়ে ওরা যখন দেখে এগুলো ঘুমিয়ে পড়লো, আমি তখন আস্তে করে বের হয়ে গেলাম। দ্বিতীয় পার্ট শুনতে হলে কমেন্ট বক্সে লিখে যাবে, দ্বিতীয় পার্ট শোনাবো।